আজকের ব্লগটা একদম মিস করো না, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর এটা সেকেন্ড পার্টটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এটা ছিল কালকের ব্লগ। আসলে কাল ছিল আমার বার্থডে। তো আমার মেয়ের কথা এবার হয়েছে, যেভাবে আমি মেয়ের বার্থডে সেলিব্রেট করি ওইভাবেই ও আমার বার্থডে এবার সেলিব্রেট করবে। তো আমরা জেনারেলি তো আমাদের ছেলে মেয়েদের বার্থডে ওইভাবেই সেলিব্রেট করি বাঙালি ঘরে, স্বাভাবিক কথা, যেভাবে শাক থেকে শুরু করে 5 রকম ভাজা এগুলো সব করে থাকি। তো আমার মেয়ের কথা ওইভাবেই সেলিব্রেট করতে হবে। আমি মেয়েকে বললাম যে আরে আমি তো ছোট না, কিন্তু না আমার মেয়ের হবে না। আমার মেয়ে বলছে না আমি যখন ছোট ছিলাম তখন তো আমি তোমার বার্থডে এইভাবে সেলিব্রেট করতে পারিনি, তো এবার আমি করবই। তারপর আর কি করব, মেয়ে এত বলছে, তো ঠিক আছে। আগের দিন গিয়ে মেয়ে বিকেলে কেক একটা অর্ডার করে এসেছিল, আর পরের দিন সকাল থেকে আমার মেয়ের শুরু হয়ে গেছিল প্রিপারেশন। প্রিপারেশন যে 5 রকম ভাজা থেকে শুরু করে, ভাজাটা কিন্তু মেয়েই পুরো কেটেছে, আমি কাটিনি, তোমাদেরকে যেটা দেখালাম এখন। আর শাকটা আমি কেটে দিয়েছি, এই দেখতেই পাচ্ছ তোমরা ভিডিওর মধ্যে। মেয়ে যে 5 রকম ভাজা করেছে, পায়েস করেছে, ও নিজেই করেছে। হ্যাঁ, আমি বলে দিয়েছি, আমাকে বলেছে তুমি শুধু এগুলো বলবে, মেন হচ্ছে পায়েস তো আমি করবই, তুমি শুধু বলে বলে দেবে যে কিভাবে, তো আমি সেইভাবে করব। তো আমি দাঁড়িয়ে থেকে আমি বলে বলে দিলাম, ওইভাবে ও করলো। হ্যাঁ, শুধু কি বাকি জিনিসটা আমি করে দিয়েছি, সব কিছু তো দেখো মেয়ের উপরে ছাড়া যায় না, ও এখনো ছোট। মাটনটা আমি করে নিয়েছি। মাটন তো তোমরা জানোই, চিকেন মাটন আমরা খুব বেশি খাই না। তো মাছ ছিল, মাছটা ভাজা করে দিয়েছিল আমাকে। আর মেয়ে বললো না মা, বছরে আর তোমার বার্থডে, আজকে মাটন করতেই লাগবে, তো মাটন গিয়ে নিয়ে আসা হলো। আমি বললাম ঠিক আছে, মেয়ে বলছে যদি, আর আমরা চিকেন মাটনটা খুব বেশি তো খাইও না। তো মাটনটা আমি রান্না করেছিলাম, ডাল আমি করেছিলাম, আর পায়েস ভাজা ওগুলো ও করেছে, চাটনিটা আমি করেছি। তারপরে মেয়ে সব কিছু আমার জন্য খাওয়া দাওয়া যেগুলো আর কি থালাতে সাজানো, সেইগুলো সব মেয়ে করেছে। আমাকে আবার একটু থালাতে ভাত সাজিয়ে সেটাতে ঘি দিয়ে, যেমন করে আমরা বাচ্চাদের জন্মদিন সেলিব্রেট করি আমাদের ঘরে, বাঙালিদের ঘরে, সেইভাবে সেলিব্রেট করেছে। আমার মনে হচ্ছিল যে আমি আবার ছোট হয়ে গেছি। এগুলো রান্না বান্নার পরে মেয়ে আমাকে বললো তুমি স্নান করে আসো, আমার জন্য একটা নতুন নাইটি, আমাদের বাঙালিদের সেই ন্যাশনাল ড্রেস বলতে পারো যে নাইটি। তো নাইটি একটা আমার বার্থডের আগেই ও কিনে রেখেছিল, জানো তো, ও আগের থেকেই ভেবে রেখেছিল এইভাবে আমার বার্থডেটা সেলিব্রেট করবে। তো আমাকে বললো তুমি স্নান করে নাইটিটা পরে চলে এসো, আর আমি তোমার জন্য খাওয়া দাওয়াগুলো সব কিছু রেডি করছি। তো আমি স্নান টান সেরে ওই নাইটিটা পরে আসলাম, আর মেয়ে আমার বার্থডেটা এইভাবে সেলিব্রেট করলো। আর সেকেন্ড পার্টটা এটার আসবে, যেটা কি বিকেলে সেলিব্রেট করেছে মেয়ে। আর বিকেলে আমরা কি কি করেছি বা কাকে ডেকেছি ওগুলো সব কিছু তোমরা দেখতে পারবে, মিস করবে না কিন্তু একদম। বিকেলের ব্লগটাও তোমাদের জন্য শেয়ার করব অবশ্যই। আর মেয়ে আমার জন্য শুধু আমার একটা দুঃখ, কে 5 রকম মিষ্টি আসেনি, বাকি গোলাপ যেমন তেমন সব কিছু এসেছে। তাই মেয়েকে বললাম এত কিছু আমি খাবো কেমন করে, দেখো তোমরা থালাটা দেখেই বুঝতে পারছো। তো কেমন লাগলো তোমাদেরকে আমার দুপুরের বার্থডে সেলিব্রেশন, তোমরা কিন্তু কমেন্ট করে বলো। তোমরা সবাই ভালো থেকো, টেক কেয়ার, বাই।